বাজারে গেলাম। কি করলাম আর কি খেলাম আজকে ব্লগে তাই দেখো। কুরবানি ঈদের দিন তো আর বের হতে পারি নাই, কারণ ওই দিন বাসায় অনেক কাজ ছিল। তাই ভাবলাম ঈদের পর দিন একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে অনেক ভিড় ছিল। ছবি তোলার জন্য আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। আমি আর না দাঁড়ায় থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে গেছে। কি আর করার, ছবি তো আমাদেরকে তুলতেই হবে। ফাইনালি বসে পড়লাম ছবি তোলার জন্য। এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই ছবি তোলার জন্য, কি বলবো। দেখেন গাইস, বাপু কি না ঢংটাই মারতেছে, আর এখানে সবাই অপেক্ষা করতেছে খাবারের জন্য। আজকে আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি। দেখেন গাইস, টমাপু কি করলো, কোথা থেকে নাকি ঝোল লাগিয়ে ফেললো ড্রেসের মধ্যে। এটা কোনো কথা গাইস? আমার সামনে খাবার, কিন্তু আমি খেতে পারতেছি না। বড়াপু বলছে কি ছবি তোলার পর নাকি খাইতে দিবে। গাইস এত ক্ষুধা লাগছে যে কিনা ছবি তুলতে তুলতে আরো বেশি ক্ষুধা লেগে গেছে। ফাইনালি গাইস খাবারটা মুখে নিলাম, এত মজা গাইস কি বলবো। এখানে বড়াপু খুব মজা করে খেয়ে নিচ্ছে। বড়াপু সব সময় আমার সাথে খালি দুষ্টমি আর ফাইজলামি। এখানে কি নিয়ে জানি আমার সাথে মজা করতেছিল। আমার একটা সিক্রেট কথা বলে দিতেছিল সবাইকে। আমি এত করে না করলাম তাও সবাইকে বলে দিতেছে। দেখেন গাইস টমাপু কি নাই ঢং করে খাইতেছে। টমাপু আবার বেশি বেশি ঢং করে। এই তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। এখন ভাবতেছি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। এত মানুষ। খাবার দাবার শেষ করে আমরা মিস্টার ডিআইওয়াই তে চলে গেলাম। আমি আর ইবনাদ এখানে প্ল্যান করতেছিলাম যে আজকে কি কি কিনবো। যদিও কিছু কেনাকাটা করা লাগবে না, কারণ আমরা সব শপিং আগেই করে ফেলছি। কি করব গাইস, বড়াপু যেটাই দেখে সেটাই নিতে চায়। এখানে বড়াপু বিউটি ব্লেন্ডার নিতে। খালামুনি এখানে বড়াপুকে বুঝাইতেছিল যে বিউটি ব্লেন্ডার দিয়ে কি কি করতে হয়। এই ছোট্ট জিনিসের জন্য এত বড় বস্তা না লাগে দামটা। গাইস দেখেন এখানে ঢং মারতেছে, ঢং দিয়ে শোন না। গাইস এই যে দেখেন আমি আমার ঈদের ড্রেসটা একটু ভালো মতো দেখিয়ে দিই। গাইস আমাদের ঈদের ড্রেসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে প্ল্যান করতেছিলাম যে কি কি নেওয়া যায়। গাইস আমি এত বড় বড় পুতুল দেখে বলছিলাম কি এত আমি এটা নিব, এটা নিব, এটা নিব, ওইটা নিব, এটা নিব, ওইটা নিব। গাইস দেখেন বড়াপু এখানে কি দেখতেছে, কিন্তু আমাদেরকে কিছুই কিনে দিতেছে না। আমি আর সাফা এবার বাস্কেট নিয়ে আসছি, যা পাবো তাই নিব। গাইস শেষ পর্যন্ত আমাদের কিছুই কিনে দিল না। গাইস এইটাই ছিল আমাদের ঈদের ব্লগ। তারপর আমরা বাসায় চলে গেছি। আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।